ভাই আজকে বৃষ্টির লেগে ভিডিও বানাতে পারতাছি না, বুঝছেন? এনে দোকানে আসলাম, চা টা খাইলাম, নাস্তা টাস্তা করলাম। আর দেন না বৃষ্টির পানি কেমনে পড়তাছে, এনে মাইকও আছে। আর ওইদিকে যাওয়ার সময় আমি কিছু দেখামু। আর এটি হচ্ছে আমাদের দোকান, আমাদের রাসেল ভাইয়ের দোকান আর কি। এটা হচ্ছে কালামকান্দি মেন রোডের সাথে, এনে অটো স্ট্যান্ড আছে ব্রিজের উপরে আমাদের। আর আসতেছি আবার বৃষ্টির অবস্থা তো দেখতেনি গাইস, আমার ব্লগ ভিডিও বানাইতে পারতেছি না। আর পোলাপানি মিল্লা এনে কথাবার্তা কইতাছি। তো আবার কিছুক্ষণ পরে আসতেছি, আপনারা আমার সাথে থাকবেন। আমাদের এদিকে রাস্তার অবস্থা দেখছেন, ভালো করে হয়তো দেখা যায় না। আর সাথিলে যাইতেছি তো, বুঝছেন? আর করোনার সম্ভাবনাটা বেশি। আর আজকে তোর কাজে যাইতে পারলাম না, দোকানে গেলাম, এটি আপনাদেরকে দেখাইলাম। আর আমাদের রাস্তাটাও দেয়। আর এটা হচ্ছে শালদা নদীর ভাই ঘুঙ্গুর নদী যেটাকে বলে আমাদের এদিকে আর কি। আর যে পেক মানে বলার মতো না, বুঝছেন? পিছলা যদি খাই একবারে হাসপাতালও রাখতো না, বুঝলেন? তো রাস্তা অতিরিক্ত খারাপ। আমরা একটু পরে আবার আসতেছি, এখন একটু বাড়ির দিকে যাই। আবার রাস্তা যদি না দেখা যায় তাহলে পরনের সম্ভাবনা বেশি। আসতেছি কিছুক্ষণ পরে, আপনারা আমার সাথে থাকেন। তো কিছুক্ষণ পরে আবার এলাম, এখন আছে ক্ষেত আর সামনে আছে বাড়ি। এই তামাতি মনে হয় মাটি দিয়া পুরাইছে। আর এখন যাইতে হইলে ডাবে, বুঝছেন? আর কালকেও আমাদের গাং পানি কম ছিল, যেটা গাং আর খাল আপনারা যেটি কোন আর কি। আর এখন তো বর্তমানে পানি ইন্ডিয়াতে আসতেছে, আবার বাংলাদেশেও বৃষ্টি হয়েছে। এমনি তো বৃষ্টি হইতেছে অনেক জায়গায়, বুঝছেন? তার কারণে বন্যা হওয়ার একটু সম্ভাবনা আছে, হয়তো পানি বাড়তেও পারে। তা জানি না, পানি যদি বাড়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকেন। আর আমাদের গ্রাম সাইডটা আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখেন আর পাশাপাশি এনজয় করেন। আমরা তো আছি, আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনারা টেনশন করবেন না। আর আমার সাথেই থাকেন, আস্তে আস্তে আবার কিছুক্ষণ পরে। তো আস্তে আস্তে আবার আমরা খেলার মাঠে আয় পড়ছি। আর এই যে আমাদের খেলার মাঠ। আর এর আগে হয়তো ভিডিও দেখছিলেন যে আরা জঙ্গল ছিল এগুলাতে। আর এখন মনে করেন যে গাছ গাছারি কাইটা পরিষ্কার করে রাস্তাও বানছে। আর আমাদের খেলার মাঠ ফাঁকা, পোলাপানও নাই। আর এই জায়গাটা আরেকবার বন্যার সময় ভাঙে গেছিল, তো এবার বন্যা হওয়ার আগেই ভালো করে বাইন্দা লাইছে, যাতে পরের বারের মতো না ভাঙে আর কি। এটা হচ্ছে আমাদের এরিয়া। আর আমাদের বাড়িটা জাস্ট এইটাই, সামনের বাড়িটা। আমি এই বাড়িতে থাকি না, আমি থাকি ওই দিকে কুচ্ছু গ্রাম আছে না, সরকারি ঘর, এনতে দেখা যায় বোধ হয়, দেখেন আমরা ওইখানে থাকি। আর অবাগা কপাল হইলে যে একটা অবস্থা আর কি। তো কিছু করার নাই, আমাদের এরিয়াটা আপনাদেরকে দেখাই। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, ছাতা তো আছেই, আপনাদের সাথে দেখা করতেও কোনো সমস্যা নাই, কথা বলতেও কোনো সমস্যা নাই, শুধু আপনার আমার সাথে থাকেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর এটা গাং ওই পারের ক্ষেত্রেও কিন্তু আমাদের আব্বুর। জাস্ট আমি তো এত কিছু দেখি না, তার কারণে মনে করেন যে দূরে থাকি, এটাই ভালো। একলা থাকবো, স্বাধীন মতো থাকবো, কারো কাছে যাবো না, এটাই আশা, এটাই ভরসা। দেখি আল্লাহ তাআলা কি আমার সাথে থাকে কিনা। আর এই জায়গার অবস্থা তো আরো খারাপ, মনে করেন যে হাঁটতে গেলে পিছলা হওয়া লাগে, পড়লে হাত বা কাহিল যে কোনো একটা জিনিস ভাঙার চান্সেস আছে, বুঝছেন? বলার মতো না, এমনই পড়তাম বুঝলাম আমি আপনাদের লোক কথা বলতে বলতে। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান আর কি, লেবু বাগান আছে, পেয়ারা বাগান আছে, বড়ি গাছ আছে। আর এদিকে আসো। আর এখানে আমার জুতা ছিল, আমার বন্ধুর জুতা ছিল, এখন নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমার জেরুমের ঘর। এটার ভিতরে গরু আস থাকে। আর এটা হচ্ছে পেয়ারা ক্ষেত, জাস্ট লেবু আছে, দেখেন না, বলার মতো না। এটা হচ্ছে আমার ভাইয়ার বাড়ি, এটা আমার জেঠা জেরুমো চাচি হেরার বাড়ি আর কি। আর এমনিতে তো আপনারা জানেন আমি এই বাড়িতে থাকি না। বিগ ফ্যান রাস্তা বেড়া, এই বিগ ফ্যান। আর এই রাস্তা যদি মনে করেন যে অবস্থা থাকে, তাহলে মাসে 2-3 জনের
হাত ভাঙবো আর কাইল ভাঙবো যদি বৃষ্টি খায়, বুঝলেন নি? তো আমরা তো আর ভাইরাল মানুষ না যে আমরা কথায় কিছু হইব বা কেউ রাস্তা ঠিক করবো, এটা তো বুঝেনি আপনারা যারা বুঝেন। আর যারা আমাদের এরিয়ার আছেন তারা হয়তো চিনেন বা আমাদের এলাকাটা ভালো করে। আর হাঁটতে হাঁটতে বললেন না অনেকটাই পিছলা ছিল, তাও আমরা যাইতেছি বাড়ির দিকে। এখন একটু পরে আমরা ভিডিও শেষ করবো, কারণ কাজে তো যাইতে পারি নাই, আর কাজে গেলে ব্লগ বানাইতাম, আর ব্লগ বানাইতে পারি না, তার কারণে এই ভিডিওটা বানাইছি। আপনারা সবাই কিছু মনে করবেন না। আর এই স্কুলটা তো আমি হয়তো রিভিউ দিয়েছিলাম আপনাদেরকে সামনেও। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার অবস্থা খুবই বেহাল, মানে একদম ঘাস উঠে বইরা গেছে, আর পুরো জঙ্গল হয়ে গেছে। দেখেন না, আমরা এই জঙ্গলের ভিতরে থাকি, বুঝছেন? ওই পার গঙ্গন নদীর ওই পার এসে মনে করেন যে কুমিল্লা জেলা, আর এই পার এসে ব্রাহ্মণবাড়িয়া জেলা, এই শেষ প্রান্তে পড়ছি আর কি আমরা। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর যদি বৃষ্টি না থাকে তাহলে তো ভালো, আপনারা সবাই দোয়া করবেন। তো আমার থেকেও বুক ভরা ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, টাটা।